দর্শক, আজ আপনাদের এক ভিন্ন গ্রামের গল্প জানাবো, যে গ্রামে নতুন বউ থেকে শুরু করে ভাড়া পাওয়া যায় শ্বশুর শাশুড়িও, এমনকি গ্রামের গৃহপালিত পশুর পাশাপাশি গৃহস্থালির সবকিছুই মিলবে ভাড়ায়। তবে এই ভাড়ার পেছনে রয়েছে ভিন্ন এক গল্প। আলী ইমামের ক্যামেরায় সেই গল্পই জেনে নেব হুমায়রা সিদ্দিকার প্রতিবেদনে। ভাদুন বাংলাদেশের গাজীপুর জেলার পুবাইলের একটি গ্রাম। তবে গ্রামটির নাম ভাদুন হলেও শুটিং গ্রাম নামেই বেশি জনপ্রিয়। আজ আমরা এই গ্রামে এসেছি সেই সব স্থানীয় মানুষদের খোঁজে যারা এখানকার শুটিং স্পটগুলোতে অভিনয় শিল্পীদের পাশাপাশি অভিনয় করেন, এমনকি তাদের গৃহপালিত পশু ব্যবহার করে শুটিংয়ের কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন। কথা বলবো তাদের সাথে। গাজীপুর জেলার পুবাইলের ছোট্ট গ্রাম ভাদুন। গ্রামের নাম ভাদুন হলেও শুটিং গ্রাম নামেই বেশি জনপ্রিয়, কারণ দেশের বেশিরভাগ নাটক, সিনেমা, টেলিফিল্ম, এমনকি ধারাবাহিক নাটকের শুটিংও হয় এই গ্রামে। অভিনয় শিল্পীদের পাশাপাশি স্থানীয় মানুষেরাও বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কে, এমনকি তাদের গৃহপালিত পশুও শুটিংয়ের জন্য ভাড়া দেয়া হয়। মরিয়ম এই গ্রামেরই স্থানীয় বাসিন্দা। ছোট্ট একটি ঘরে তার বসবাস, বলা যায় অভাবেরই সংসার, দিন এনে দিন খায়। ভাদুন গ্রামে শুটিং স্পটগুলো হওয়াতে যেন আলো এসেছে তার ঘরে। বহু নাটকের দৃশ্যের প্রয়োজনে ছোট ছোট চরিত্রে কাজের সুযোগও পান তিনি, যেটা সম্মানীয়। আর এই অর্থ দিয়েই তার অভাবের সংসারে এসেছে সচ্ছলতা। এদিকে যখন শুটিং হয় তো ছোট ছোট কাজের সময় যখন ডাকে ওই সময় আপনার যাই। গরু ছাগলের জন্য 500, 1000, 600 যেমন পারে এমন দেয়। আমাদের সম্মানীটা অনেক ভালো, মানে 4000, 5000 শুটিং করানোর জন্য টাকা নেয়, এদিকে আমার সংসারে আমি কাজে লাগাই। পরিচালক আমজাদ হোসেনের ধারাবাহিক নাটক আগুন লাগার সন্ধ্যার শুটিংয়ের পর গ্রামটি পরিচিতি পায়। এরপর সালাউদ্দিন লাবলু তার সেকেন্ড সারিসুরি সহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের দৃশ্য ধারণ করেন এই গ্রামে। আর এভাবেই শুটিংয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠে ভাদুন। এই যে রাস্তা দেখে হেঁটে আসলেন, সে রাস্তাও ছিল না। আমি প্রথম যখন আসি নৌকা নিয়ে আসি, জঙ্গল ভরা ছিল আর কি। তো সেইখান থেকে আমি এসে আমার নাটকের প্রয়োজনে যেগুলো দেখলেন, ঘর বাড়ি যা যা দেখলেন, সব আমার সেই সেকেন্ড সারিসুরি অনেক সুপারহিট নাটক সমস্ত এই গ্রামেই করা। শুটিংয়ের প্রয়োজনে যদি করে কারোর কাছ থেকে ধরেন 2টা ছাগল সারাদিন, শুটিংয়ে তো 1 ঘন্টায় হয় না, সারাদিন একটা ছাগল নিতে হয়, তার পেছনে একটা লোক লাগে, সব কিছু মিলে তাদের জন্য একটা মিনিমাম একটা সম্মানী দেয়, আমি মনে করি দেওয়া উচিত। এই গ্রামেরই বাসিন্দা বাদশা। নিজ নামেই তিনি তৈরি করেছেন বাদশা শুটিং হাউস। তার তৈরি শুটিং হাউসেই নিয়মিত চলে শুটিং। ভাগ্য ফিরেছে ভাদুনের বাদশারও। নাটকের জন্য আমরা অনেক সাপোর্টিং দেই বা পাওয়া যায়। বিশেষ করে কারো একটা ছোটোখাটো আর্টিস্টের জন্য একটা মহিলার দরকার, পুরুষের দরকার, বা মজলিস হচ্ছে, আরও জনসাধারণের দরকার, এই সাপোর্টিংটা আমরা দিয়ে আসি আর কি। তো এটা দেওয়ার পরে তারাও আমাদের একটু মূল্যায়ন করে, পারিশ্রমিক হিসাবে কিছু একটা বকশিস দেয় এবং সবাই খুশি। আমাদের হাউসে কিন্তু গরু ছাগল এগুলি থাকে এবং আমরা রাখি, কিন্তু এই ব্যাপারে আমরা যে সাহায্যটা করি এটার বিনিময়ে আমরা কিছু হাউস মালিকরা অন্তত নেই না। ভাদুনে গিয়ে দেখা হয় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে। তিনি বলেন, গ্রামের অনেক মানুষই নাটকে অভিনয় করতে গিয়ে এখন পুরোদস্তুর অভিনয় শিল্পী হয়ে উঠেছেন। এই গ্রামের বা আশেপাশে গ্রামের অনেকেই আমাদের এই কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। তো এটা খুব একটা ইতিবাচক ব্যাপার, এই জন্য যে আসলে সংস্কৃতির সঙ্গে মানুষ যখন সংশ্লিষ্ট হয়, সেও আসলে সংস্কৃত বোধ সম্পন্ন হয়ে ওঠে। তো আমাদের এখানেই একজন অভিনেতা আছেন যিনি আগে অভিনয় করতেন না, আফতাব ভাইয়ের কথাই বলছি। আমাদের খুব পছন্দের মানুষ, উনি এখানেই ওনার বাড়ি, কিন্তু আমাদের সঙ্গে কাজ করতে করতে উনি এখন মোটামুটি বেশ ভালো একজন অভিনেতা হয়ে উঠেছেন। মরিয়ম ছাড়াও ভাদুন গ্রামের অনেকেই ছোট ছোট চরিত্রে অভিনয় করে বিকল্প আয়ের সুযোগ পেয়েছেন। তেমনি গৃহপালিত পশু গরু ছাগল হাঁস মুরগিও শুটিংয়ের জন্য ভাড়া দিয়ে মিলছে বাড়তি অর্থের। ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য আমি দেখি বলে যে গাজীপুর পুবাইলে বউ ভাড়া পাওয়া যায়, বা গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই ভাড়া পাওয়া যায়। এটা কিন্তু একটা রহস্যজনক। আমি যদি নাকি একটা আর্টিস্ট আনি, কারো মেয়ে, কারো বউ, কারো সন্তান, এই তো
তারা কিন্তু একজনের বউ, কিন্তু আমরা কিন্তু অভিনয়ের জন্য আনি। ছোট ছোট চরিত্রের জন্য আমাদের ডাকা হয়, কারণ ঢাকা থেকে এই ছোট ছোট চরিত্রের জন্য আনা সম্ভব হয় না, অনেক ব্যয়বহুল। এই জন্য আমাদের ছোট ছোট ক্যারেক্টারের জন্য ডাকা হয় যে ভাই আমাদের জন্য একটা সিন করে দাও, তোমাদের কয় টাকা দিতে হবে। আসলে আমরা আসি, ওরা খুশি হয় 200, 300, 400, 500 এতটুকুই দেয়। বর্তমানে এই শুটিং স্পটগুলোর জন্য ভাদুন গ্রামটি বাণিজ্যিক শিল্পনগরীতে পরিণত হয়েছে। পাশাপাশি ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে উপার্জিত অর্থ নিজেদের সংসারের কাজে লাগিয়ে ভীষণ উচ্ছ্বসিত স্থানীয় মানুষরাও। হুমায়রা সিদ্দিকা, 71, পুবাইল, গাজীপুর।